4 মাস যেতে না যেতেই এই সরকারের আমলে পার্লামেন্টেও শান্তি দেখতে পাচ্ছি না, রাজপথেও শান্তি দেখতে পাচ্ছি না। জনগণের মধ্যে মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আসলে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী শান্তিপ্রিয় জনগণ বান্ধব এবং দেশপ্রেমিক একটি রাজনৈতিক দলের নাম। আমরা দেখতে পাচ্ছি 15.5 বছরের ফ্যাসিবাদের জাতাকলে এ জাতি নিষ্পেষিত হয়েছিল। জাতি ভেবেছিল একটি নির্বাচন হলে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে সরকার যেই হোক সেই সরকার জনগণের স্বার্থের দিকে দেখবে, জনগণের মাথাপিছু আয়ের যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল সে সময় এটা বৃদ্ধি করবে এবং জনগণের ক্রয় সীমার মধ্যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ রাখবে। আমরা দেখতে পাচ্ছি 4 মাস যেতে না যেতেই এই সরকারের আমলে পার্লামেন্টেও শান্তি দেখতে পাচ্ছি না, রাজপথেও শান্তি দেখতে পাচ্ছি না। জনগণের মধ্যে মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপরে যেটা দেখা যাচ্ছে যে তেলের দাম এক ধাপে কি ইতিহাসটা সৃষ্টি হলো, এলাহি কাণ্ড। আমার জন্ম হওয়া অবধি অথবা আমার জ্ঞান হয়েছে তেলের জন্য মানুষ এই রকম হাহাকার হয়েছিল এটা দেখি নেই। যাই হোক, যে কোনোভাবেই হোক তেলের দাম বৃদ্ধি করলো। এরপর সকল প্রকার দ্রব্যাদির মূল্য হু করে বৃদ্ধি হতে চলছে। আবার হুট করে গণতান্ত্রিক একটি দেশে কোথাও কোনো আলাপ আলোচনা নাই, হঠাৎ করে জ্বালানি মন্ত্রীর কিভাবে আবার পেট্রোলের দাম বৃদ্ধি করলো, আবার রাতারাতি বিদ্যুতের দাম বৃদ্ধি করে ফেললো। এমতো অবস্থায় জনবান্ধব একটি রাজনৈতিক দল, দেশপ্রেমিক একটি দল, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার একটি দল, দেশের জনগণের বিরুদ্ধে এরকম এহনো অবস্থা, এটা মেনে নেওয়া যায় না। যার কারণে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আপনাদের মাধ্যমেই তেলের দাম কমিয়ে দিতে হবে এবং জনগণের ক্রয় সীমার মধ্যে সকল কিছু রাখতে হবে। না হলে সরকারের পরিস্থিতি ভালোর দিকে যাবে না বলে বিভিন্ন কলামিস্ট, বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন বুদ্ধিজীবীরা মন্তব্য করছে। আমরা চাই দেশটা ভালো হয়ে চলুক, কিন্তু সরকার যদি চালাতে না পারে তাহলে এটা করার কিছুই নেই। আসুন সবাই মিলে জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে ফ্যাসিস্ট তাড়িয়েছি, আবার যেন কোনো ফ্যাসিস্ট আসতে না পারে। কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের দখল করে ফেলেছে। এস আলম হাজার হাজার কোটি টাকা পাচার করে নির্দোষ ব্যক্তি হিসেবে তাদের এই সরকারের ঘাড়ে পা রেখে আবার তারা বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক, এশিয়া মহাদেশের মধ্যে নামকরা ব্যাংক, জনগণের ব্যাংক, 3 কোটিরও অধিক গ্রাহক যেখানে, সেটা রাতারাতি টাকাগুলো ইতিপূর্বে যা লুটপাট হয়েছে এটা শেষ পরিণতি একটা করার জন্য বর্তমান সরকার এটা পায়তারা চালাচ্ছে। আমরা জোর গলায় সরকারের কাছে দাবি রাখতে চাই, ইসলামের ব্যাংকের এই এহনো অবস্থায় আপনারা বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, ক্রয় মূল্যের জনগণের বিপদ সীমার বাইরে চলে যাচ্ছে, অথচ চাঁদাবাজ বৃদ্ধি হচ্ছে, সন্ত্রাস বৃদ্ধি হচ্ছে, ধর্ষণ বৃদ্ধি হচ্ছে, দেশে সরকার আছে এটা বোঝাই যাচ্ছে না। আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি, দেশের জনগণকে রক্ষা করি।